নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২ নম্বর সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গাজী মনির হোসেন, ওয়ার্ড বিএনপির সমন্বয়ক হাজী মোহাম্মদ সামির আলী, সাংগঠনিক সম্পাদক নুরু উদ্দিন নুরু সহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে শিক্ষার্থীদের সচেতন করা হয়। সুতরাং নারীদের উন্নয়ন আমাদের করতে হবে। এখন নারীরা যারা আছেন, আমাদের আজকে কিশোরী যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে সুস্থ স্বাস্থ্যবান যদি আপনারা না থাকেন, যদি রোগা থাকেন, তবে সেই পরিবার কোনো সময় উন্নতির দিকে যেতে পারবে না। আপনার দ্বারা যা পাওয়ার দরকার সেটা আপনার পরিবার সমাজ হবে না। আমরা চাই আপনাদের একটা সুস্থ শরীর, সুস্থ মন এবং সুস্থ শিক্ষা, এবং এই শিক্ষার মাধ্যমে আপনারা আপনাদের আগামী ভবিষ্যৎ সকল ক্ষেত্রে, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে আসবে, নারীরাও নেতৃত্ব নেবে, সেটাই আমাদের প্রত্যাশা। আজকে পুরুষদের পাশাপাশি কিশোররা যারা আছেন, তাদের আপনারাই কিন্তু এখানে সংখ্যাগুলো লোকিষ্ট হয়ে গেছেন। আপনাদের কিশোররা কিন্তু আসে না, সংখ্যারা আসে না। এখানে আজকে ছাত্রীরা এসে যে বক্তব্য আমি দিতে চাই সেটা হলো, আমরা দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, ১ নম্বর, আপনারা তো সবাই জানেন যে ক্যান্সার হচ্ছে একটি মরণঘাতী ব্যাধি। এই ব্যাধির মাধ্যমে এই ক্যান্সারটা শুধু নারীদের হয়। এই ক্যান্সারটা যাতে না হয় সেটার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের জন্য আজকে যারা ১০ থেকে ১১ বছর বয়সে আছেন তাদেরকে একটা টিকা দেওয়া হবে, যেটার মূল্য হচ্ছে মার্কেটে মূল্য হচ্ছে ১৬,০০০ টাকা। সেটা আমরা বিনা পয়সায় আজকে আপনাদেরকে দিব, এবং এটা দেওয়ার কারণে আপনাদের জরায়ু ক্যান্সার জীবনে হবে না। পৃথিবীর উন্নত দেশ ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, ইটালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশে এগুলি নারীরা দিয়েছে, সেটা শূন্যের কোথায় এসেছে। আপনি জানেন ক্যান্সার কত কষ্টের রোগ। এই রোগ এই ফ্যামিলিতে একটা হয়, তার টাকা পয়সা সব শেষ করে সে মৃত্যুবরণ করে, কারণ চিকিৎসা দিকে সে সেই পরিবার নিঃস্ব হয়ে যায়। সুতরাং সেটা তো আমরা হতে দিতে পারি না। আমরা চাই যাতে এই রোগ না হয়, সেটার জন্য আপনারা চেষ্টা করবেন। আজকে শুধু মাত্র 10 বছর থেকে 11 বছর পর্যন্ত শিশুদেরকে এই টিকা পরবর্তীতে 12 থেকে 49 বছর বয়স পর্যন্ত সকলকে এই টিকার আওতায় আনা হবে। আজকে আপনাদের এখানে এসেছি, আপনারা যেভাবে আমাদেরকে সম্মান প্রদর্শন করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেখানে আপনারা বসবাস করেন। আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে করে এই ডেঙ্গু মশা আক্রমণ করে আপনাদেরকে অসুস্থ করতে পারে না পারে, আপনাদের পরিবারের কাউকে অসুস্থ করতে না পারে। আজকে আমি সময় বাড়াতে চাই না। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রেখেছেন, কিছু তিনি দাবি দেওয়া করেছেন, সেই দাবি দেওয়ার সাথে আমিও একমত। আমরা চাই এই বিদ্যালয়
সকল সুযোগ সুবিধা এই সরকার থেকে পাবে। আমরা চাই সুযোগ সুবিধা পাইলে হবে না, সেই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আপনাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আপনাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আপনাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে। এই প্রতিষ্ঠানকে, এই বিদ্যালয়কে, এই নারায়ণগঞ্জের একটি রেজাল্টের দিক দিয়ে যাতে সর্বোচ্চ পর্যায়ে বসে সেটার দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। কারণ এই সময়টা আপনাদের বয়স এখন যেটা, এটাই হলো আপনাদের জীবন গঠন করার একটা উত্তম সময়। এই উত্তম সময়কে যদি আপনারা কাজে লাগান, আপনাদের ভবিষ্যৎ উন্নত হবে। আপনারা এই বাংলাদেশের প্রতিটি সেক্টরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, বিসিএসপি সহ সকল ক্ষেত্রে আপনারা চাকরি পাবেন, সেই ব্যবস্থা এই সরকার করবে। আপনারা শুধু গৃহিণী হবেন সেটা কিন্তু আমরা চাই না। আমরা চাই আপনি ডিসি হবেন, আপনি এসপি হবেন, আপনি সচিব হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি মেয়র হবেন, সেইভাবে আপনাদেরকে করে তোলেন। এটাই আমাদের প্রত্যাশা। আজকে আপনাদের অভিজ্ঞতা পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের পাশে আছি, আপনাদের বিপদে আপদে আমরা আছি। ইনশাল্লাহ ভবিষ্যতে স্কুল একটি উন্নত স্কুলে পরিণত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য